বুড়ো, তোর কি এই ব্যাংকে আসার যোগ্যতা আছে? এই ব্যাংক তোর যোগ্যতার বাইরে। তোর মতো ভিখারি এখানে রোজ আসে, ভাগ এখান থেকে। আজ লাইনটা বড্ড লম্বা। হ্যাঁ, টাকা জমা দিতে এসেছি। আমি লোনের জন্য এসেছি। সেই ভিড়ের মাঝে একজন বয়স্ক মানুষ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ব্যাংকের দিকে এগোচ্ছিলেন। তার নাম ছিল রামদাস শর্মা। তার বয়স প্রায় ৭০ বছরের কাছাকাছি হবে। সাদা ধুতি পাঞ্জাবি পরা, কাঁধে একটা পুরনো কাপড়ের থলে আর হাতে কাঠের লাঠি। মুখে ছিল সারল্য, কিন্তু চোখে গভীরতা। যখন তিনি ব্যাংকের মূল দরজায় পৌঁছালেন, গার্ড তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার মুখে হালকা অবজ্ঞার হাসি ফুটে উঠল। গার্ড বলল, বাবা, কোথায় আসছেন? এটা ব্যাংক, কোনো ধর্মশালা নয়। রামদাসজি শান্ত স্বরে জবাব দিলেন, বাবা, আমাকে ভেতরে যেতে হবে, একটু কাজ আছে। গার্ড ভ্রু কুচকে বলল, কেমন কাজ? অ্যাকাউন্ট খুলবেন নাকি? আগে টোকেন নিন। রামদাসজি হাসলেন এবং বললেন, আমাকে ম্যানেজারের সাথে দেখা করতে হবে। গার্ড হেসে উঠল, ম্যানেজারের সাথে? সরাসরি ম্যানেজারের সাথে? বাবা, আগে লাইনে দাঁড়ান। এখানে যে কেউ ম্যানেজারের সাথে দেখা করতে পারে না। লাইনে দাঁড়িয়ে থাকা কিছু লোক এই কথাবার্তা শুনছিল। কেউ হাসছিল, কেউ ফিসফিস করছিল। রামদাসজি কিছু না বলে ধীরে ধীরে ভেতরে চলে গেলেন। ব্যাংকের ভেতরে বেশ ভিড় ছিল। কাউন্টারগুলোর সামনে লোক দাঁড়িয়েছিল, মেশিনের শব্দ আসছিল এবং স্টাফরা দ্রুত কাজ করছিল। রামদাসজি সরাসরি সেই কাউন্টারের দিকে গেলেন যেখানে রিমা সাক্সেনা বসেছিল। রিমা ব্যাংকের সিনিয়র অফিসার ছিল, শিক্ষিত, প্রখর বুদ্ধিসম্পন্ন এবং কাজে খুব কঠোর। কিন্তু তার একটা দুর্বলতাও ছিল, সে মানুষকে তাদের পোশাক এবং মর্যাদা দিয়ে বিচার করত। রামদাসজি ধীরে ধীরে কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালেন। রিমা কোনো গ্রাহকের কাগজ দেখছিল। কিছু মিনিট পর সে মাথা তুলল এবং সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে দেখল। সে তৎক্ষণাৎ ভ্রু কুচকে নিল। হ্যাঁ বাবা, কি কাজ? রামদাসজি বিনম্রভাবে বললেন, মা, আমাকে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করতে হবে। রিমা হালকা হাসি চেপে বলল, ম্যানেজারের সাথে কেন? রামদাসজি বললেন, ব্যাস, একটা জরুরি কথা বলতে হবে। এবার রিমা খোলাখুলি হেসে দিল। সে পাশে বসা সহকর্মীকে নিচু স্বরে বলল, আজকাল তো সবাই সরাসরি ম্যানেজারের সাথেই দেখা করতে আসে। তারপর রামদাসজির দিকে তাকিয়ে বলল, বাবা, ম্যানেজার খুব ব্যস্ত থাকেন, আপনি আগে কাজটা বলুন। রামদাসজি ধীরে ধীরে বললেন, আমার কাজটা একটু বিশেষ, তাই ওর সাথেই দেখা করা জরুরি। এবার রিমার বিরক্তি হতে লাগল। সে চড়া গলায় বলল, দেখুন বাবা, এখানে রোজ শয়ে শয়ে লোক আসে। সবাই যদি বলে ম্যানেজারের সাথে দেখা করবে, তবে ব্যাংক চলবে কিভাবে? লাইনে দাঁড়িয়ে থাকা কিছু লোক হেসে উঠল। একজন লোক বলল, মনে হয় বাবা লোন নিতে এসেছেন। অন্যজন বলল, বা হয়তো বিনামূল্যে টাকা চাইতে। রামদাসজি সবার কথা শুনলেন, কিন্তু তিনি কিছু না বলে শুধু শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলেন। রিমা আবার বলল, ঠিক আছে বাবা, যদি আপনার সত্যিই ম্যানেজারের সাথে দেখা করতে হয়, তবে আগে এই ফর্মটা পূরণ করুন। সে একটা লম্বা ফর্ম এগিয়ে দিল। রামদাসজি ফর্মটা হাতে নিলেন, সেটা দেখলেন এবং ধীরে ধীরে বললেন, মা, এই কাজ ফর্ম দিয়ে হবে না। রিমা রেগে গিয়ে বলল, তাহলে কিভাবে হবে? রামদাসজি শান্ত গলায় জবাব দিলেন, যদি ম্যানেজারের সাথে দেখা করিয়ে দাও, তবে সব বুঝতে পারবে। রিমা দীর্ঘশ্বাস ফেলল। তার পরিষ্কার মনে হচ্ছিল যে এই বৃদ্ধ তার সময় নষ্ট করছেন। সে ঠান্ডা গলায় বলল, বাবা, এক পাশে গিয়ে বসুন, যখন সময় হবে তখন দেখব। ব্যাংকের কোণে একটা পুরনো চেয়ার পড়েছিল। রামদাসজি ধীরে ধীরে সেখানে গিয়ে বসলেন। কাঁধের ঝোলাকার নিচে রাখলেন, লাঠির ওপর 2 হাত রাখলেন আর চুপচাপ ব্যাংকের পরিবেশ দেখতে লাগলেন। কিন্তু তিনি জানতেন না যে আজ এই ব্যাংকে যা হতে যাচ্ছিল তা পুরো স্টাফের চিন্তাভাবনা বদলে দেবে এবং সবচেয়ে বেশি ধাক্কা লাগবে রিমা সাক্সেনার। ব্যাংকের কোণে রাখা চেয়ারে রামদাস শর্মা চুপচাপ সবকিছু দেখছিলেন। তার মুখে রাগ ছিল না, অস্থিরতাও ছিল না, ছিল শুধু এক গভীর শান্তি, যেন তার কোনো তাড়াহুড়ো নেই। কিন্তু ব্যাংকের বাকি লোকেদের কাছে তিনি এক অদ্ভুত দৃশ্য হয়ে দাঁড়িয়েছিলেন। কিছু লোক তাকে বারবার তাকাচ্ছিল, কেউ কেউ হাসছিল। এক যুবক তার বন্ধুকে বলল, মনে হয় বাবা পেনশন নিতে এসেছেন আর সরাসরি ম্যানেজারের সাথে দেখা করার জেদ করছেন। অন্যজন বলল, আরে ভাই, এখানে লাখ লাখ টাকার কাজ হয়, এদের জন্য কার সময় আছে? রামদাসজি এসব শুনলেন, কিন্তু তিনি শুধু একটা হালকা হাসি দিলেন। প্রায় 15 মিনিট কেটে গেল। ওদিকে কাউন্টারে বসে রিমা সাক্সেনা অনবরত গ্রাহকদের কাজ মেটাচ্ছিল, কিন্তু মাঝে মাঝে তার নজর কোণের চেয়ারে বসে থাকা বৃদ্ধের ওপর চলে যাচ্ছিল। প্রতিবারই সেই পুরনো ধুতি, সেই ঝোলা আর সেই শান্ত মুখটিই দেখতে পাচ্ছিল। অবশেষে তার বিরক্তি চরমে পৌঁছাল। সে নিজের সিট থেকে উঠল এবং দ্রুত পায়ে রামদাসজির কাছে পৌঁছাল। বাবা, আপনি এখনও এখানে বসে আছেন? রামদাসজি শান্ত স্বরে বললেন, হ্যাঁ মা, তুমিই তো বলেছিলে অপেক্ষা করতে। রিমা একটু কড়া মেজাজে বলল, দেখুন, ম্যানেজার খুব ব্যস্ত, আজ হয়তো ওর সাথে দেখা হওয়া মুশকিল হবে। রামদাসজি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তুমি কি একবার ওর কাছে জিজ্ঞেস করতে পারো? রিমা তৎক্ষণাৎ জবাব দিল, না, প্রত্যেকের জন্য আমি ম্যানেজারকে বিরক্ত করতে পারব না। পাশে দাঁড়িয়ে থাকা কিছু গ্রাহক আবার হাসল।
এক মহিলা বললেন, আরে বাবা, ব্যাংকে কাজ করানো এত সহজ নয়। আগে অ্যাকাউন্ট খুলুন, তারপর নম্বর আসবে। রিমা হাত ভাঁজ কর বলল, বাবা, যদি আপনার কোনো সাধারণ কাজ থাকে তবে বলুন, নয়তো আপনি বাড়ি চলে যান। এখানে বসে থেকে কিচ্ছু হবে না। রামদাসজি তার চোখের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর খুব শান্ত ছিল। আমার কাজ সাধারণ নয় মা। এবার রিমা পরিষ্কার চটে গেল। তাহলে কি খুব বড় কাজ আপনার? রামদাসজি বললেন, হ্যাঁ, একটু বড়ই। এবার আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের মধ্যে হাসির রোল উঠে গেল। রিমা ব্যঙ্গ করে বলল, ঠিক আছে বাবা, বলো কত বড় কাজ? কোটি টাকার ট্রানজ্যাকশন করতে হবে নাকি? রামদাসজি শুধু হেসে বললেন, কিছুটা সেরকমই ভেবে নাও। এবার তো আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা জোরে হেসে উঠল। রিমা নাথা মারিয়ে বলল, বাবা, মজা করার এটা সঠিক জায়গা নয়, এটা ব্যাংক। তারপর সে গার্ডকে ডাক দিল, সুরেশ। গার্ড সঙ্গে সঙ্গে চলে এলো। জি ম্যাডাম। রিমা ইশারা করে বলল, যদি এই বাবা বেশিক্ষণ এখানে বসে থাকেন তবে এনাকে বাইরে বসতে বলে দাও, ব্যাংকে ভিড় বাড়ছে। গার্ড মাথা নাড়ল, ঠিক আছে ম্যাডাম। এই সব রামদাসজি শুনছিলেন, কিন্তু তার মুখে তখনও সেই ধৈর্য ছিল। তখনই ব্যাংকের আর ছোট কর্মচারী সেখান দিয়ে যাচ্ছিল। তার নাম ছিল অজয়। সে পিয়ন ছিল, কিন্তু মনের দিক থেকে খুব ভালো মানুষ। সে রামদাসজিকে দেখল এবং ধীরে ধীরে তার কাছে এলো। বাবা, আপনি কতক্ষণ ধরে বসে আছেন? রামদাসজি বললেন, প্রায় আধ ঘন্টা হয়ে গেল বাবা। অজয় অবাক হয়ে গেল, কেউ আপনার কাজ করে দেয়নি? রামদাসজি হেসে বললেন, আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই, শুধু সেটারই অপেক্ষা করছি। অজয় রিমার দিকে তাকাল, তারপর নিচু স্বরে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি একবার ম্যানেজারকে জিজ্ঞেস করে আসছি। রামদাসজি তার মাথায় হাত রাখলেন, ভগবান তোমাকে সুখে রাখুক বাবা। অজয় তৎক্ষণাৎ ম্যানেজারের কেবিনের দিকে হাঁটা দিল। সে জানত না যে সে যা করতে যাচ্ছে তাই এই পুরো ব্যাংকের ভাগ্য বদলে দেবে। অজয় দ্রুত পায়ে কাঁচের কেবিনের দিকে এগোল। সেই কেবিনের বাইরে বড় অক্ষরে লেখা ছিল, ব্রাঞ্চ ম্যানেজার অরবিন্দ মেহরা। ভেতরে অরবিন্দ মেহরা নিজের আরামদায়ক চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছিলেন। টেবিলে অনেক ফাইল রাখা ছিল আর ফোন অনবরত বেজে যাচ্ছিল। অজয় ধীরে ধীরে দরজা খটখট করল। স্যার, ভেতরে আসব? মেহরা মাথা না তুলেই বললেন, হ্যাঁ, বলো জলদি, কি ব্যাপার? অজয় ভেতরে গিয়ে হাত জোর করে বলল, স্যার, বাইরে একজন বয়স্ক মানুষ বসে আছেন, তিনি আপনার সাথে দেখা করতে চান। এবার ম্যানেজার মাথা তুললেন। কোন বৃদ্ধ? অজয় বলল, স্যার, ওই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে আছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, বলছেন যে আপনার সাথে জরুরি কাজ আছে। ম্যানেজার হালকা হাসির সাথে চেয়ারে হেলান দিয়ে বললেন, অজয়, তুমি জানো এখানে কত বড় বড় লোক আসে, আর তুমি আমাকে এমন একজনের সাথে দেখা করাতে চাইছো যে হয়তো নিজের ফর্মটাও ঠিকমতো পূরণ করতে পারে না। অজয় একটু অস্বস্তিতে পড়ল। কিন্তু স্যার, তিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। ম্যানেজার হাত নেড়ি বললেন, অপেক্ষা করতে দাও, কিছুক্ষণ পর নিজেই উঠে চলে যাবে। অজয় চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সে সাহস করে আবার বলল, স্যার, আমার মনে হয় ওর সত্যিই জরুরি কাজ আছে। এবার অরবিন্দ মেহরার মুখ একটু শক্ত হয়ে গেল। অজয়, তোমার নিজের কাজ নিয়ে থাকা উচিত। ব্যাংকে প্রতিদিন এমন লোক আসে, আমি যদি সবার সাথে দেখা শুরু করি তবে কাজ হবে কিভাবে? অজয় ধীরে ধীরে মাথা নিচু করে নিল। জি স্যার। সে চুপচাপ কেবিন থেকে বাইরে বেরিয়ে এলো। ওদিকে ব্যাংকের লবিতে সেই পুরনো পরিবেশই ছিল। গ্রাহকরা আসছিল যাচ্ছিল, কাউন্টারে কাজ চলছিল, আর কোণের চেয়ারে বসে থাকা রামদাস শর্মা তখনও শান্ত ছিলেন। অজয় তার কাছে এলো। তার মুখে একটু বিষণ্ণতা ছিল। বাবা, আমি চেষ্টা করলাম, কিন্তু ম্যানেজার স্যার এখন দেখা করতে চাইছেন না। রামদাসজি তার দিকে তাকালেন এবং হাসলেন। কোনো কথা নয় বাবা, তুমি চেষ্টা করেছ সেটুকুই অনেক। অজয় বলল, আপনি চাইলে আমি আপনার জন্য জল আনতে পারি? রামদাসজি বললেন, হ্যাঁ বাবা, একটু জল পেলে ভালো হতো। অজয় তৎক্ষণাৎ জল নিয়ে এলো। রামদাসজি ধীরে ধীরে জল খেলেন। ওদিকে কাউন্টারে বসা রিমা সাক্সেনা এসব দেখছিল। সে তার সহকর্মীকে নিচু স্বরে বলল, দেখলে, এখন পিয়নও ওর জন্য দৌড়াচ্ছে। তার সহকর্মী হেসে উঠল। মনে হয় বাবা বন্ধুত্ব করে নিয়েছেন। রিমা ব্যঙ্গ করে বলল, এমন লোক এটাই করে, সহানুভূতি নিয়ে কাজ হাসিল করে। রামদাসজি এসব শুনে নিলেন, কিন্তু তার মুখে কোনো পরিবর্তন এলো না। সময় ধীরে ধীরে কাটতে লাগল। এখন প্রায় ১.৫ ঘণ্টা হয়ে গিয়েছিল। ব্যাংকের দেয়ালে থাকা ঘড়িতে 11:30 বাজল। রামদাসজি ঘড়ির দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে নিজের লাঠি সামলে দাঁড়িয়ে পড়লেন। অজয় জিজ্ঞেস করল, বাবা, আপনি যাচ্ছেন নাকি? রামদাসজি বললেন, না বাবা, এবার হয়তো আমাকে নিজেই ম্যানেজারের সাথে দেখা করতে হবে। এটুকু বলে তিনি ধীরে ধীরে ম্যানেজারের কেবিনের দিকে এগোতে লাগলেন। যখনই লোকে তাকে সেই দিকে যেতে দেখল, অনেকেই আবার ফিসফিস করতে লাগল। এক লোক বলল, দেখো, বাবা এবার সরাসরি ম্যানেজারের ঘরে যাচ্ছে। অন্যজন হাসতে হাসতে বলল, এবার মজা আসবে। রিমাও এটা দেখল। সে তৎক্ষণাৎ নিজের সিট থেকে উঠল এবং দ্রুত পায়ে এগিয়ে এলো।
বাবা ওদিকে যেতে পারবেন না। কিন্তু ততক্ষণে রামদাস শর্মা ম্যানেজারের কেবিনের দরজায় পৌঁছে গিয়েছিলেন এবং পরের মুহূর্তেই তিনি দরজা খুলে দিলেন। ভেতরে বসা ম্যানেজার অরবিন্দ মেহরা হঠাৎ মাথা তুললেন। তার নজর সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধের ওপর পড়ল এবং তিনি ভ্রু কুঁচকে বললেন, আরে আপনি ভেতরে কিভাবে এলেন? অনুমতি ছাড়া কেবিনে ঢুকা নিষেধ। রামদাসজি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলেন। তিনি ধীরে ধীরে বললেন, বাবা আমি অনেকক্ষণ ধরে তোমার সাথে দেখা করার চেষ্টা করছিলাম, তাই ভাবলাম এবার নিজেই চলে আসি। ততক্ষণে পেছন থেকে রিমা সাক্সেনাও দ্রুত ভেতরে এলো। সে একটু ঘাবড়ে গিয়েছিল। স্যার সরি, আমি একে আটকেছিলাম, কিন্তু ইনি জোর করে ভেতরে চলে এলেন। ম্যানেজার রেগে গিয়ে বললেন, এটা ব্যাংক, কোনো বাজার নয়, যে কেউ উঠে আমার কেবিনে চলে আসবে নাকি? রামদাসজি বিনম্রভাবে বললেন, আমি শুধু 2 মিনিট কথা বলতে চাই। অরবিন্দ মেহরা চেয়ারে হেলান দিয়ে হাসলেন। বাবা আপনি বুঝতে পারছেন না, আমি খুব ব্যস্ত, আমার কাছে এমন লোকেদের জন্য সময় নেই। রামদাসজি ধীরে ধীরে নিজের পুরনো ঝোলা খুললেন। তার ভেতর থেকে তিনি একটি মোটা খাম বের করলেন। খামটি টেবিলে রেখে বললেন, ব্যাস এই কাগজগুলো একবার দেখে নিন, তারপর আমি নিজেই চলে যাব। ম্যানেজার খামটির দিকে তাকালেন, তারপর রামদাসজির দিকে। তার মুখে অবজ্ঞা পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি ব্যঙ্গ করে বললেন, এতে কি আছে, লোনের অ্যাপ্লিকেশন? রিমা হালকা হাসল। ম্যানেজার খামটি তুললেন, কিন্তু সেটি খুললেনও না। তিনি ওটি আবার টেবিলে আছড়ে ফেললেন। দেখুন বাবা, আমার এসব কাগজ দেখার প্রয়োজন নেই। রামদাসজি শান্ত গলায় জিজ্ঞেস করলেন, না দেখে কিভাবে ঠিক করলে? ম্যানেজার হাসতে হাসতে বললেন, আমার মানুষ চেনার ক্ষমতা আছে, বছরের পর বছর ব্যাংক চালাচ্ছি। তারপর তিনি সরাসরি রামদাসজির চোখের দিকে তাকিয়ে বললেন, আপনার মতো লোক এখানে রোজ আসে, বড় বড় কথা বলে, কিন্তু পকেট খালি থাকে। কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা রিমা এটা শুনে হাসছিল। রামদাসজি কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা অনেক সময় সত্যিটা সেরকম হয় না যেরকমটা দেখায়। ম্যানেজার বিরক্ত হয়ে বললেন, দেখুন বাবা, আমার সময় নষ্ট করবেন না, যদি আপনার কোনো কাজ না থাকে তবে আপনি বাইরে যেতে পারেন। রামদাসজি ধীরে ধীরে খামটি আবার টেবিলে রাখলেন। ঠিক আছে, যখন আপনার বিশ্বাসই নেই তখন আমি চলি। তারপর তিনি শান্ত গলায় একটা কথা বললেন, কিন্তু মনে রেখো, আজ যা হয়েছে তার প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে। এটা শুনে ম্যানেজার হেসে উঠলেন, আচ্ছা এখন আপনি আমাকে ধমকি দিচ্ছেন? রামদাসজি কোনো উত্তর দিলেন না। তিনি নিজের ঝোলা তুললেন, লাঠি সামলালেন আর ধীরে ধীরে কেবিন থেকে বাইরে বেরিয়ে এলেন। ব্যাংকের লবিতে নিস্তব্ধতা ছেয়ে গেল। সবার নজর তার ওপর আটকে ছিল। কেউ হাসছিল, কেউ মাথা নাড়াচ্ছিল। রিমা আবার নিজের সিটে গিয়ে বসল। সে তার সহকর্মীকে বলল, আজকালকার মানুষও না কি অদ্ভুত কথা বলে। ওদিকে রামদাসজি ধীরে ধীরে ব্যাংকের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন, কিন্তু তার যাওয়ার পর কেবিনের ভেতরে টেবিলের ওপর সেই খামটি তখনও পড়েছিল। কিছুক্ষণ পর সেখানে অজয় এলো। তার নজর সেই খামটির ওপর পড়ল। তার মনে পড়ল এটাই সেই কাগজ যা বাবা বারবার দেখাতে চাইছিলেন। অজয় ধীরে ধীরে খামটি তুলল। সে ভাবল, আসলে এতে এমন কি আছে যা দেখার প্রয়োজন কেউ মনে করল না। আর পরের মুহূর্তেই সে খামটি খুলে ফেলল। কাগজ পড়তেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার হাত কাঁপতে লাগল, কারণ সেই কাগজগুলোতে যা লেখা ছিল তা পুরো ব্যাংকের ভিত নাড়িয়ে দেওয়ার মতো সত্য ছিল। অজয়ের হাতে সেই খামটি ছিল যা রামদাস শর্মা ম্যানেজারের টেবিলে ছেড়ে গিয়েছিলেন। সে ধীরে ধীরে কাগজগুলো বাইরে বের করল। প্রথম পাতায় ব্যাংকের লোগো করা ছিল, নিচে বড় অক্ষরে লেখা ছিল বিশ্বাস ব্যাংক লিমিটেড। অজয় পড়তে শুরু করল। যত তার নজর নিচের দিকে যাচ্ছিল তার মুখের রং বদলাতে লাগল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে তাড়াতাড়ি বাকি পাতাগুলোও দেখতে শুরু করল। সেই কাগজগুলোতে পরিষ্কার লেখা ছিল যে বিশ্বাস ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন রামদাস শর্মা এবং ব্যাংকের 60% শেয়ার তার নামে নথিভুক্ত ছিল। মানে সেই বৃদ্ধ মানুষটি, যাকে সবাই সাধারণ লোক ভেবে নিয়েছিল, আসলে তিনিই ছিলেন এই পুরো ব্যাংকের সবচেয়ে বড় মালিক। অজয়ের হাত কাঁপতে লাগল। সে দ্রুত দ্বিতীয় পাতা দেখল। তাতে বোর্ড অফ ডিরেক্টরসের নথিপত্র ছিল। নিচে পরিষ্কার লেখা ছিল ফাউন্ডার অ্যান্ড মেজরিটি শেয়ার হোল্ডার শ্রী রামদাস শর্মা। অজয়ের শ্বাস দ্রুত হয়ে গেল। সে নিজে নিজেই বিড়বিড় করল, হে ভগবান, আমরা কি করে ফেললাম? সেই সময় ম্যানেজার অরবিন্দ মেহরা নিজের কেবিন থেকে বাইরে এলেন। তিনি অজয়কে কাগজ ধরে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি দেখছ? অজয় ঘাবড়ে গিয়ে বলল, স্যার এই সেই কাগজ যা বাবা দিয়েছিলেন। ম্যানেজার হাসতে হাসতে বললেন, আরে ছাড়ো তো, এমন কাগজ রোজ আসে। কিন্তু অজয়ের গলা কাঁপছিল। না স্যার, আপনার এটা দেখা উচিত। ম্যানেজার একটু বিরক্তির সাথে তার হাত থেকে কাগজগুলো নিলেন। চলো দেখি কি আছে এতে। তিনি প্রথম পাতা পড়তেই তার মুখের হাসি ধীরে ধীরে গায়েব হতে লাগল।
দ্বিতীয় পাতা দেখতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি দ্রুত তৃতীয় পাতা উল্টালেন। এবার তার হাতও হালকা কাঁপছিল। তিনি ধীরে ধীরে বললেন, এটা এটা কিভাবে হতে পারে? অজয় নিচু স্বরে বলল, স্যার, ওই বৃদ্ধ রামদাস শর্মা। ম্যানেজার তোতলাতে তোতলাতে বললেন, তার মানে তিনি? জি স্যার, তিনি এই ব্যাংকের মালিক। এটা শুনেই ম্যানেজারের চোখ বড় হয়ে গেল। কিছু সেকেন্ড কেবিনে নিস্তব্ধতা ছেয়ে গেল। তখনই বাইরে কাউন্টারে বসা রিমা সাক্সেনা ডাক দিল, স্যার, কি হয়েছে? ম্যানেজার ধীরে ধীরে কাগজগুলো তার দিকে বাড়িয়ে দিলেন। রিমা পড়তেই তার মুখ থেকেও রং উড়ে গেল। তার হাত কাঁপতে লাগল। এটা তো। ম্যানেজার নিচু স্বরে বললেন, আমরা ব্যাংকের মালিককে অপমান করে ফেলেছি। রিমার হঠাৎ মনে পড়ল সে কিভাবে বারবার তাকে বাবা বলে তাচ্ছিল্য করছিল, কিভাবে সে গার্ডকে বলেছিল তাকে বাইরে বসিয়ে দিতে। তার চোখে ভয় পরিষ্কার দেখা যেতে লাগল। ব্যাংকের ভেতরে ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়ল। স্টাফরা একে অন্যের সাথে ফিসফিস করতে লাগল, সত্যি কি তিনি মালিক ছিলেন? আমরা তো তাকে চিনতেই পারিনি। এখন কি হবে? ম্যানেজার অরবিন্দ মেহরা চেয়ারে বসে পড়লেন। তার কপালে ঘাম দেখা দিল। তিনি ঘড়ির দিকে তাকালেন। তখনও দুপুর 12টা বেজেছিল, কিন্তু তার মনে হচ্ছিল যেন পুরো দিনটা তার উপর ভেঙে পড়েছে। তখনই হঠাৎ ব্যাংকের বাইরে হইচই শুরু হলো। গার্ড দৌড়ে ভেতরে এলো। স্যার, স্যার, কি হয়েছে? ম্যানেজার ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? গার্ড বলল, স্যার, বাইরে অনেক বড় বড় গাড়ি এসে থেমেছে। আর আর গার্ড কাঁপানো গলায় বলল, স্যার, সেগুলো থেকে সেই বৃদ্ধই নামছেন। পুরো ব্যাংক হঠাৎ চুপ হয়ে গেল, কারণ এবার ব্যাংকের আসল মালিক ফিরে এসেছিলেন, এবং এবার তিনি শুধু দেখা করতে আসেননি। ব্যাংকের বাইরে অনেকগুলো গাড়ি এসে দাঁড়ালো। গার্ড সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। কিছু মুহূর্তের পরই রামদাস শর্মা ভেতরে ঢুকলেন। এবার তার সাথে দুজন অফিসারও ছিলেন, যাদের হাতে ফাইল ছিল। পুরো ব্যাংক নিস্তব্ধ ছিল। ম্যানেজার অরবিন্দ মেহরা এবং রিমা সাক্সেনা ঘাবড়ে গিয়ে দাঁড়িয়েছিলেন। রামদাসজি ধীরে ধীরে এগিয়ে এলেন এবং শান্ত স্বরে বললেন, কাল আমি এখানে একজন সাধারণ গ্রাহক হয়ে এসেছিলাম, কিন্তু এখানে আমি মানুষত্ব দেখতে পাইনি। একজন অফিসার ফাইল খুলে সবার সামনে বললেন, এই নথিপত্র প্রমাণ করে যে বিশ্বাস ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং সবচেয়ে বড় শেয়ার হোল্ডার শ্রী রামদাস শর্মা। এটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। রামদাসজি ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন, যে ব্যাংকের ভিত আমি পরিশ্রম দিয়ে গড়েছি, সেখানে যদি মানুষকে পোশাক দিয়ে বিচার করা হয়, তাহলে এই ব্যাংক সঠিক পথে নেই। তারপর তিনি সিদ্ধান্ত শোনালেন, আজ থেকে অরবিন্দ মেহরা আর ম্যানেজার থাকবেন না, আর অজয়, যে মানুষত্ব বোঝে, সেই এখন থেকে এই শাখার দায়িত্ব সামলাবে। রিমা কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দিন স্যার। রামদাসজি শান্ত স্বরে বললেন, ভুল থেকে শেখো। মনে রেখো, ব্যাংক টাকা দিয়ে চলে, কিন্তু সম্মান দিয়ে বড় হয়। সেই দিনের পর ব্যাংকে একটা নিয়ম হয়ে গেল, এখানে প্রতিটি মানুষের সম্মান সমান হবে।